গরমে এর চেয়ে ভালো কিছু হতে পারে? তাই আজকে রেসিপি হচ্ছে বাড়িতে তৈরি হবে আইসক্রিম, তাও আবার পেস্তা দেওয়া, একদম হেলদি। বাড়িতে যখন তৈরি হচ্ছে সেটা তো হেলদি হবে, তাই দোকান থেকে না কিনে এবারে বাড়ির বাচ্চা থেকে বুড়ো সবাইকে বাড়ির তৈরি আইসক্রিম খাওয়ানো যায়। এই গরমে আইসক্রিমের চেয়ে ভালো কোনো কিছু হতে পারে না। চলো, সব বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু বায়না করে। এখানে 1 প্যাকেট দুধ নিয়েছি, মানে ওই 500 গ্রামের যে দুধ প্যাকেট, সেই প্যাকেট। তোমাদের বাড়িতে যদি বেশি লোক থাকে তাহলে বেশি করেই করতে পারো, কিন্তু 500 গ্রামের দুধে হয়ে যাবে। চলো, প্যাকেট দুধ কেটে ইন্ডাকশানে বসিয়ে নিয়েছি, গ্যাসের ওভেনেও তোমরা করে নিতে পারো। আর ফুটে গেলে একটু অবশ্যই মিডিয়াম ফ্লেম করে নিতে হবে। এখানে দুধটা বসিয়ে রেখেছি, আর ওইদিকে পেস্তাটাকে আমরা কি করব, পেস্তাটাকে হালকা করে ভেজে নিতে পারো, বা এমনি এইভাবেই কিন্তু আমরা মিক্সিতে গুঁড়ো করে নিতে পারি। আমি কোনো রোস্ট করিনি, এমনি গুঁড়ো করে নিয়েছি। আবার জলে ভিজিয়েও রেখে পেস্ট করতে পারো, যেটা ইচ্ছা মন চায়। এমনি গুঁড়ো করলে একটু মুখে পড়বে হালকা হালকা করে, আর টেস্টটা ভালোই আসবে। ভাজলেও অন্যরকম হবে, আবার ভেজালেও একটু অন্যরকম হবে। যার যেটা ইচ্ছা সেইভাবেও করতে পারো, আমার মতনও করতে পারো। আর এখানে এই দেখো, একটা বাটিতে কিছুটা দুধ তুলে নিলাম, এটাকে কাজে লাগাবো। আর এইদিকে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, তাই একটু লো করে রাখলাম, নাহলে দুধ মহাশয় তো তেনার আবার রাগ হয়ে যায় একটু চোখ সরিয়ে ফেললে, সেই জন্যে একটু কমিয়ে দিয়ে রাখলাম। গ্যাসে বসালেও কমিয়ে দেবে। আর এখানে বাটিতে আমি কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, 2 থেকে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। গুলে ওইটাই কর্নফ্লাওয়ার গোলাটা দুধের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়েই যথারীতি নাড়াচাড়া করতে হবে, একদম লো ফ্লেমে দুধটাকে নাড়াচাড়া করতে হবে, কিন্তু না হলেই কিন্তু একদম তলায় লেগে যাবে আর আটকে যাবে, সেই টেস্টটা ভালো আসবে না আইসক্রিমে। একদম সহজ আর একদম টেস্টি, কোনো ঝামেলা নেই, যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবে। এখানে আমি কিছুটা, মানে যাদের বাড়িতে যেরকম মিষ্টি খায় সেই রকম মিষ্টিটা দিয়ে দেবে আন্দাজ করে। খুব বেশি মিষ্টিও আইসক্রিমে আবার খুব ভাল লাগে না, হালকা যেমন দোকানে পাওয়া যায় সেইভাবে দেবে। আর এখানে পেস্তা গুঁড়োটাও দিয়ে দিয়েছি, যাতে দুধের সাথে ভালো করে এটাও মেশে। কন্টিনিউ খুন্তি বা হাতার সাহায্যে খুন্তি দিয়ে নাড়ালে বেশি সুবিধা হবে, না হলে ওই যে তলায় লেগে যাবে। সেই জন্যে কাঠের খুন্তি দিয়ে অবশ্যই ফ্রাইং প্যানের মধ্যে সুন্দরভাবে নাড়িয়ে নিচ্ছি। নাড়াতেই দেখবে, যতটাই নাড়াবে, যখনই বন্ধ করে দেবে তলায় কিন্তু আটকে যাবে, তাই একটু নাড়াতে হবে। আর এখানে অল্প একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আর মিক্সির বাটির মধ্যেও কিছুটা পেস্তা আটকানো ছিল গুঁড়ো, সেটাও ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি। দিয়ে ওই যে কাজ কিছুই না, একটু নাড়াচাড়া করতে হবে, না হলেই বললাম ওই যে তলায় লেগে যাবে। সেই জন্যে একটু খাটনি হলেও খেতে কিন্তু টেস্টি, আর খুব বেশিও খাটনির কিছু নেই। হ্যাঁ, সেই জন্যেই বললাম। আর এইখানে আমি একটু চিনি দিয়ে দিলাম, মনে হলো একটু চিনিটা কম লাগছে, তাই আর একটু 1 চামচ চিনি মতন দিয়ে দিলাম। দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, এটার কোনো কাজই নেই, কিন্তু এই যে নাড়াচাড়া করে সুন্দরভাবে কিন্তু ঘন করতে হবে। আমরা বাড়িতে মায়েরা বলো বা বউয়েরাই বলো, বাড়িতে সবাইকে একটু হেলদি খাওয়ানোর সবসময় চেষ্টা করি, সেই জন্যে সব কিছুই কিন্তু বাড়িতে বানিয়ে রাখার চেষ্টা করি। হ্যাঁ, বাইরে গেলে তো বাচ্চারা বায়না করে, তখন তো কিনে দিতেই হয়, কিন্তু যদি বাড়িতে বানিয়ে রেখে দাও তাহলে তোমরা বলতেই পারো, চলো বাড়িতে গেলেই কিন্তু আমি টেস্টি আইসক্রিম তুমি এক্ষুনি পেয়ে যাবে। তাই বাড়িতে এসেও কিন্তু আইসক্রিমটা বানানো থাকলে
ফ্রিজ থেকে বের করে বাচ্চাদের দিয়ে দিতে পারবে। বাচ্চা বুড়ো গরমে একটু আইসক্রিম পেলে রাতে হোক বা দুপুরে খাওয়ার পরে হোক, যেদিনকেই হোক সেদিনকে কিন্তু দারুণ লাগে। চলো দেখো কতটা ঘন করে নিয়েছি, দেখে বুঝতে পারছো আশা করি। আর নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিতে হবে। আর ইন্ডাকশানটা বন্ধ করে দিলাম। এবারে মানে নাড়াচাড়া করতে করতে দেখো এই দেখো বসে গেছে, কতটা বসে গেছে। আর আমরা ওই ডিম ফেটাই না, সেই হাতালো যে ফেটানোর ডিম ফেটানোর এটা আছে, ওইটা দিয়ে কিছুক্ষণ ওই 5 মিনিট মতন ফেটাতে হবে। আমাদের তো ব্লেন্ডার মেশিন নেই, সেই জন্যে আমরা এইটা দিয়েই কিন্তু ভালো করে ফেটাবো। আর এখানে খুব সামান্য খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি, খুব সামান্য একদম দিয়ে এটা দিয়ে খুব ভালো করে ফেটাবো। একটু হাত ব্যথা করবে, 5 মিনিট একভাবে ফাটাতে গেলে একটু হাত ব্যথা করবে, কোনো অসুবিধে নেই। বাচ্চা বা বাড়ির সবার জন্যে এইটুকুনি কষ্ট তো আমরা করতেই পারি, তাই না? খুব সুন্দর করে ফেটিয়ে তারপরে আমি একটা বাক্সের মধ্যে দেবো। একটু ফেটালে কি হবে, ওই দোকানের মতন একটা টেক্সচারের ব্যাপারটা আসবে, সেই জন্যে ফেটানো হচ্ছে। আর যাদের ওই ক্রিম ফেটানোর ব্লেন্ডার মেশিনগুলো আছে তারা তো তার মধ্যে ফেটিয়ে নেবে, তাহলে সুবিধা হবে। কিন্তু আমার তো নেই, আর মনে হয় না তোমাদেরও আছে, সেই জন্য তোমরা এই ডিম ফেটানোর এটা দিয়েই কিন্তু ভালো করে একটু 5 মিনিট ফেটালেই হয়ে যাবে। একটু ওই যে বললাম 5 মিনিটটা একেবারে কম সময় নয়, 5 মিনিট ফেটাতে গেলে কিন্তু একটু ওই হাতটা একটু টনটন করবে, কি আর করা যাবে, বাড়ির সবার খুশির জন্যে এইটুকুনি তো আমরা করতেই পারি। তারপরে একটা বাক্সে, একদম ঢাকনা দেওয়া একটা বাক্সে আমি এটা পুরোটাই ঢেলে দেবো। দেখতে পাচ্ছি একদম কিন্তু মানে ঘন সেই ক্ষীর বলো বা কি বলবো ফিরনি বলো, সেই টাইপের কিন্তু হয়েছে। চলো ঢাকনা আটকে আমি এবারে ফ্রিজে সারা রাত্রিরের জন্য রেখে দিয়েছিলাম। সে রাত্রিরে হোক, যদি দিনে করো দিনের বেলাও রেখে দিতে পারো, রেখে দিয়ে বিকেলবেলা বের করতে পারো। আইসক্রিম জমতে যেটুকুনি 6 ঘন্টা তো সময় দিতেই হয়। তারপরে আবার কি, আমার কাছে ওই আইসক্রিম তোলার মেশিনও নেই, মানে হাতাটাও নেই, তাই এই যে ছোট হাতা যেটা আছে সেইটাই এইভাবে কেকে কিন্তু সেইটা দিয়েই কিন্তু এই দেখো গোল গোল করে আমি আইসক্রিমগুলো তুলে ফেলছি। আমাদের সব কিছু না থাকলেও কিন্তু আমরা এইভাবেই কিন্তু করে নিতে পারি। মানে আইসক্রিম তোলার ওই স্কুপগুলো নেই তা কী হয়েছে, বাড়িতে ওই হাতা আছে, তো হাতা তো নানা রকম সাইজের আছে, এই ছোট একটা আমার হাতা আছে, সেই হাতাটা দিয়েই কিন্তু আমি গোল গোল করে আইসক্রিমগুলো তুলে নিয়েছি। ব্যাস, আইসক্রিমের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো আজকের জন্য বাই। কি টেস্টি হয়েছে দেখতে পেয়েছো তো, জিভে কিন্তু জল আসছে, তাই না? চলো বাই বাই।